ওকে ইন্টারাপ্ট করো না। আর তোমার নাম জানো তখন কি বললে? নীলাব্জ ম্যাম। ওকে নীলাব্জ, ওকে ওর কথাটা বলতে দাও। কেউ এখন আর কোনো কথা বলবে না। আমাদের মনে হয় না বিশেষ চাপ নিতে হবে গাইজ। ওর ক্লাসমেটরাই যথেষ্ট লাজবন্দিকে মুরগি বানানোর জন্য। বলো রাজবন্তী, তুমি কেন ডাক্তার হতে চাইলে? আমি কিছু হতে চাইনি গো ম্যাডাম। আমি যে কিছু হতে পারি, আমার দ্বারা যে লেখাপড়া হবে, সেইটাই আমি কয়েক মাস আগে ভাবতেও পারতাম না। কেন? ম্যাডাম, আমার বিয়ে হয়ে গেছিল প্রায় 8-9 মাস আগে। তারও 1 মাস আগে আমার ক্লাস 12-এ ওঠার পরে পড়াশোনা বন্ধ হয়ে গেছিল। বাবু বললেন যে বিয়ে দেবে, আর লেখাপড়ার দরকার নেই। আমাদের ঘরে ওই মাধ্যমিক পাশই অনেক, তারপর বিয়ে হয়ে গেল। সে তখন অনেক ঝামেলা হলো, অনেক কাণ্ড হলো। সেসব এখন বলতে গেলে মনটা কাবার হয়ে যাবে। আর সত্যি যেটা দাঁড়ালো হচ্ছে, আমি না শ্বশুর ঘর না বাপের ঘর কোথাও ঠাই পেলাম না। আর সেটা হয়ে থাকলাম কলকাতা একজনের বাড়ি। তা সেখানে বৌদি একদিন পড়াচ্ছিল, আর আমি সেখানে অঙ্কের দোকানের কথা বলে ফেলেছিলাম। তখন তারা জানলো যে আমি 11 অবধি পড়েছি। তারপর সে বাড়ির একটা লোক আমাকে জোর করে পড়াশোনা শুরু করালো। লোকটা আমাকে উচ্চ মাধ্যমিক দেওয়ালো, মেডিকেল পরীক্ষা দেওয়ালো। আমি তো মোটেই জানতুমই না এই পরীক্ষার কথা। তোমাদের আমার কথা শুনে হাসি পাচ্ছে, সেটা পাওয়ারই কথা, কিন্তু আমি যা বলেছি সেটা সত্যিই বলেছি। হাসি তো পাবেই লাজবন্তী। তোমার কথা শুনলে যে কোনো এডুকেটেড মানুষেরই হাসি পাবে। ডক্টর হতে গেলে কি এক্সাম দিতে হয় সেটাই জানো না, এখানে ঢুকে পড়লে। তোমার কথা শুনে ভারী হাঁচি পাচ্ছে গো। তুমি আমাকে ব্যাঙাচ্ছ তো? আমিও কিন্তু তোমাদের ভেঙে তোমাদের মতো কথা বলতে পারি। ওই দিদিটা কি বললো? বললো তোমার কথা শুনে যে কোনো এডুকেটেড মানুষের হাসি পাবে।